বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবীরসমন্বিতম শ্রীচৈতন্যপ্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দনম বন্দে রাধিকা চরণালয়ম গোপীজনসমাযুক্তম বৃন্দাবনমনঃ वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म परम पूज्यपाद पतित पावन परमहंस कुलमुकुटमणि बर्तमान पृथ्वीव्यापी श्री श्री गोपीनाथ गौरी मठ प्रतिष्ठान आचार्यपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी महाराजेर अभय रातुल चरणे साष्टांगे दंडवत प्रणति ज्ञापन करछि। तत्पर अहित की कृपा प्रार्थना करछि। साथे साथे अस्मदीय परम गुरुपाद पद्म परमेष्ठ गुरुपाद पद्म जगद्गुरु शिल प्रभुपाद सम्प्रदाय स्वीकृत सारे आचार्यवर्गेर चरणे दंडवत साष्टांगे प्रणति ज्ञापन करे अहैतुकी की कृपा प्रार्थना करछि। समस्त वैष्णवबृंदर चरणे दंडवत प्रणति ज्ञापन करे आशीर्वाद प्रार्थना करछि। आपनारा आमार उपर प्रसन्न हन, आमी जाते कथा सेवा ठीकठाक भावे करते पारी। श्रीमद् भागवत महापुराण प्रथम स्कंद प्रथम अध्याय श्लोक संख्या 2। धर्मापज्येत कैतवात्र परम निर्मात्सरणं सतं वेद्यं वास्तवं नात्र वस्तु शिवदं तापत्राय मूलनम्। श्रीमद्भागवते महामुनि कृते किंबा परेरेश्वरः सद्य हृद्यवारुध्यतेऽत्र कृतिभिः शुश्रूषभिस्तक्षणात्। एकमात्र भागवत धर्मई समस्त रकमेर संशय की निरसन करेছে। श्रोतागण तीन धरनेर मानसिकता निये साधारणत साधुसंग बा ग्रंथ श्रवण बा ग्रंथ अध्ययन करे। सत्वगुण रजगुण तमगुण और जे गुणेर आधिक्य बेशी हय ग्रंथेर अर्थ तार निकट सेई भावेई आविर्भूत हय प्रकाशित हय। ताई এই ভাগবত গ্রন্থ সব সময়ের জন্য ছল কপট সমস্ত রকমের কৈতবকে সম্পূর্ণরূপে নিরসন করেছেন। বলছেন প্রজ্জিত। প্রজ্জিত শব্দের অর্থ প্রকর্ষেণ উজ্জিত সম্মিলিতম। यानी কৈতবম। কৈতবম फलाभिसंधि लक्षणम। তাহলে সমস্ত প্রকার ফল লাভের আকাঙ্ক্ষা কে কৈতব বলা হয়। আর সেই কৈতবটাকে সম্পূর্ণরূপে
খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ত্যাগ করার কথা বলা হয়েছে, যে কৈতব দ্বারা কখনো কোনো কিছু লাভ হতে পারে না। তো এখানে এই পরম ধর্মকে আশ্রয় গ্রহণ করতে হবে। পরম ধর্ম কি? একমাত্র ভক্তি, জ্ঞান, যোগ, ভক্তি, এই তিনটা। আমরা কর্মকে আশ্রয় করি, কর্মের ফল ভোগ করতে হবে। আমরা জ্ঞানকে আশ্রয় করলে কিছুদিন পর আবার পতন হবে, ক্ষণে পুণ্যে মর্তলোকে বিশান্তি। আর যদি ভক্তিকে আশ্রয় করি, ভক্তি নিত্য, ভক্তিই পরম ধর্ম। তাই যে বললেন যে প্রকৃষ্ট বা প্রকৃষ্ট প্রকর্ষেণ উজ্জিতম উন্মিলিতম কৈতবম ফলাভিসন্ধি লক্ষণম কপটম ইয়স্মিন সাহা। তো প্রকর্ষেণ মানে সুন্দরভাবে, উজ্জিতম মানে খোলাসা করে দেয়া, আলোচনা করা। কি করলেন? কৈতব সকল। কৈতব কি? ফল লাভের আকাঙ্ক্ষাকেই কৈতব বলে। তার মধ্যে কি আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চার প্রকারকে কৈতব বলা হয়। ধর্ম বেদ বিহিত কর্ম ইতি ধর্ম। তো বেদ অনুসারে ধর্ম করছি, পূজা যাচনা করছি, তার পিছনে উদ্দেশ্য আছে, কেননা বেদে বলছে তাই করছি। অর্থ, কোনো কিছু করতে গেলে কেন করব, কিসের জন্য করব, সব কিছুর পিছনে একটা কেন জুড়ে দেয়। কাম, কোনো কিছু পাবার লক্ষ্যে করা। তাহলে দেখুন, প্রথম তিনটা বললাম, তিনটার সঙ্গেই স্বার্থ জড়িত। তাই স্বার্থ দিয়ে ভগবানের সেবা হয় না, ভক্তি হয় না। আর বাকি থাকে মুখ্য। মুখ্যকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সালোক্য, সারূপ্য, সমীপ্য, ষষ্ঠী, সাযুজ্য। সারূপ্য জানি ভগবানের সমান রূপ ভজনের দ্বারা চেয়ে নেয়া, প্রাপ্ত হওয়া। যখন নিজের দাসত্ব ভুলিয়ে নিজেই প্রভু হবার চেষ্টা করা হবে, তখন এর চেয়ে বড় নিজের সঙ্গে কপটতা ছাড়া, আত্মবঞ্চনা ছাড়া আর কিছুই না। জীবের প্রকৃত সুখ দাসত্ব স্বীকার করে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, নিজেকে কৃষ্ণ হওয়া নয়। আর সেটা আদৌ কখনো সম্ভব হয় না। তাই এই সারূপ্য গুণ আমাদেরকে ত্যাগ করতে হবে। সালোক্য, ভগবানের সঙ্গে একই লোকে বাস করা। সমীপ্য, ভগবানের নিকটে বাস করা। আর থাকে ষষ্ঠী, ঐশ্বর্য লাভ করা, ক্ষমতা, ঐশ্বর্য, ধন সম্পত্তি। আর থাকে সাযুজ্য, মানে ভগবানের অঙ্গজ্যোতির সঙ্গে নিজেকে লীন করে দেয়া। এই 5টির মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে সাযুজ্য, যে ভগবানের জ্যোতির্লিঙ্গে, ভগবানের শরীর থেকে বের হওয়া যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মিকে বলা হয় অঙ্গজ্যোতি। আর সেই অঙ্গজ্যোতিতে লীন হয়ে যাওয়া। তাহলে ভেবে দেখুন, এইগুলোকে বলা হয় কৈতব। আর এই কৈতব সকল আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ভাগবত কথাকার বর্তমান দেখতে প্রায়, তো দেখা যাচ্ছে কেউ সংসার চালানোর জন্য, অর্থাৎ কাম বাসনা নিয়ে, কোনো ইচ্ছা নিয়ে ভগবানের নাম কীর্তন ভজন আদি করছে। এটাকে কাম বলে, এটাকে কৈতব বলে। কপটতা, আত্মবঞ্চনা, ফলাভিসন্ধি, এর মধ্যে ফলের লাভ আছে। দ্বিতীয়ত দেখি অর্থ। সমাজে এমন কিছু জ্ঞানী ব্যক্তি আছেন, পূজা করলে কি হবে, কেন করবো, সবসময় যুক্তি তর্ক আরজি লাগিয়েই রাখে। আবার ধর্ম, কিছু সৎ লোক আছে, শাস্ত্রে যেমন যেমন বলছে তেমন তেমন করে যাচ্ছে, কিন্তু তার কোনো অনুভূতি হচ্ছে না। আর
এমন কিছু আছে যে মুক্তি লাভ চায়, যে 5 প্রকার মুক্তির কথা বলা হয়। এই 5টাকেই, এই 4 প্রকার ধর্ম অর্থ কাম মোক্ষকে বলা হয় কৈতব। আর এই কৈতব ছেড়ে দিয়ে ভাগবতে যে সম্পর্কে আলোচনা করা হয়েছে, ভাগবতে যে ধর্মের কথা বলা হয়েছে, সেই ধর্মটা হচ্ছে বাঞ্ছা হেতু রহিত, যার মধ্যে কোনো কামের বা কোনো কিছু পাবার বাসনা থাকবে না। সেটাকেই বলা হয় শুদ্ধ ভক্তি যোগরূপঃ। আর সেটাকেই শুদ্ধ ভক্তি বলে। শুদ্ধ ভক্তিতে যেখানে কোনো পাবার কারণ থাকবে না, আর সেই শুদ্ধ ভক্তিতে একমাত্র ভগবানের সুখী বিদ্যমান, তাই সেটাকে পরমঃ কর্ম জ্ঞান শাস্ত্রেভ্য শ্রেষ্ঠ, সেটাকে পরম বলা হয়েছে। অর্থাৎ কর্ম হবে না, জ্ঞানও হবে না, সকল কিছুকে অতিক্রম করে সেটাকে ভক্তি বলা হচ্ছে। আর এটাই হচ্ছে ধর্ম, এটাই ধর্ম। যে ধর্মে একমাত্র ভগবানের সুখের জন্য কার্য করা হয়, ভগবান সাথে সাথে ভগবানের ভক্ত, হরিগুরু বৈষ্ণবের সুখের জন্য কার্য করা হয়, সেটাকে শুদ্ধ ভক্তিযোগ বলে। তো দেখবেন পরবর্তী বলছেন যে তাপত্রায়ণ মূল। আর সেই ধর্ম কি করেন? আমাদের তাপ, 3 প্রকার তাপ জগতে বিদ্যমান। এই সংসারে যে সকল জীব বর্তমান আছেন তাদের 3 প্রকার তাপ আছে। সেগুলো কি? তাপ বলতে কষ্ট। এই 3 প্রকার কষ্ট, একটা হচ্ছে আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক। এই 3 প্রকার আপনারা লক্ষ্য করে দেখবেন। আদি ভৌতিক বলতে শারীরিক না, হ্যাঁ আদি ভৌতিক বলতে অন্য কোনো জীবের দ্বারা কষ্ট পাওয়া। আর আদি দৈবিক দৈবী, যেমন প্রাকৃতিক সমস্যা, ঝড়, অতিরৌদ্র, অতিবৃষ্টি, যেমন প্রাকৃতিকভাবে এখন রোগ বিরাজ করছেন, বিভিন্ন ঝড় হয়ে গেলেন কিছুদিন আগে। আর আধ্যাত্মিক হচ্ছে মানসিক ও শারীরিক যে সমস্যা। এই 3টি সমস্যার একটি না একটি সমস্যা বিচার করতে গেলে প্রায় সকলের মধ্যেই বিদ্যমান। হয় মানসিকভাবে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, হয় শারীরিকভাবে পাচ্ছে রোগ ব্যাধি আদি। একমাত্র দেখুন এই রোগের কারণে এখন সারা পৃথিবী অচল প্রায়। হয় প্রাকৃতিকভাবে দুঃখ পাচ্ছে, প্রাকৃতিক বিভিন্ন সমস্যা, ঝড়, রৌদ্র, বৃষ্টি লেগেই আছে, বর্ষা, না হয় অন্য কোনো প্রাণীর দ্বারা দুঃখ পাচ্ছে, তো দুঃখ পেয়েই যাচ্ছে। এই যে সকল 3 প্রকার দুঃখ, এই 3 প্রকার দুঃখ এই শ্রীমদ্ ভাগবত ধর্ম নিত্যকালের জন্য দূর করে দেয়। যে শুদ্ধ ভক্তিযোগ কথা বলা হয়েছে, সেই শুদ্ধ ভক্তিযোগ অবলম্বন করলে সমস্ত ফলের আকাঙ্ক্ষা, মানে কৈতব সকলকে দূর করে কপটতাকে দূর করে ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করলে তিনি নিত্যকালের জন্য আমাদের এই 3 প্রকার দুঃখকে দূর করে দেবেন। কিন্তু ভাগবত ধর্মকে আশ্রয় করেও যখন দুঃখ পাচ্ছি, বুঝতে হবে আমার মধ্যে কপটতা এখনো যায়নি। এবং বলেছেন সেই ভাগবত ধর্ম আরো কেমন? সেই ভাগবত ধর্মের জ্ঞান শিবম পরমানন্দম দদাতি অনুভাবয়তি যত্তৎ। শিবম পরমানন্দম দদাতি। শিব শব্দের অর্থ হচ্ছে আনন্দ। অর্থাৎ সেই ধর্ম
আমাদের সর্বদা পরমানন্দ দান করেন। এখন বিচার হচ্ছে আনন্দ কে না চায়? এমন কেউ আছেন যে আনন্দ চান না? আনন্দ চায়। তো আনন্দ চাইলে তাহলে এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের অনুসারেই আপনাকে পরিচালিত হতে হবে। তারপর আছে বাস্তবম, এটা বাস্তব। জগতে আমরা অনেক কিছু বলি বাস্তব, কিন্তু বাস্তব বস্তুর কখনো পরিবর্তন হয় না। আদি মধ্য অবসানেষু স্থির। বাস্তব বস্তু নিত্য, ওটা ছিল, ওটা আছে, ওটা থাকবে, সেটাই বাস্তব। কিন্তু জগতে আমরা যেটাকে বাস্তব বলি, প্রকৃতপক্ষে সেটা সবচেয়ে বড় অবাস্তব। কারণ দুদিন পরেই পরিবর্তন হয়ে যাচ্ছে। দুদিন পরে পরিবর্তন হয়ে যাওয়া বস্তুকে বাস্তব বললে তো বাস্তব হয়ে যাবে না। বাস্তব হতে হলে নিত্য হতে হবে। তাই একমাত্র ভাগবত ধর্মই বাস্তব বস্তু, এটা বাস্তব বস্তু। কল্যাণকর বস্তু, এটা বাস্তব বস্তু। বস্তুটা কি? পরমার্থ ভূতম তত্ত্বম, যা আমাদের ভগবানের নিকটে নিয়ে যাবে, সেইটাই। তাই এই ধর্মটা আমাদের কোথায় নিয়ে যাবে? সে নিত্য আনন্দ প্রদানকারী ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিয়ে যাবে। তাই এই ভাগবত ধর্মকে সবচেয়ে বড় কল্যাণকর, মঙ্গলজনক এবং নিত্য বাস্তব ধর্ম বলা। এমন বস্তু সেটা আমাদের সমস্ত জগতের দুঃখ দুর্দশা দূর করেন, 3 প্রকার তাপকে দূর করেন। কিন্তু এটা কেমন হতে হবে? সমস্ত বিষয় বাসনা রহিত, শুদ্ধ, কপটতা থেকে দূরে থাকতে হবে, তাহলেই সম্ভব। তাই এখানে বলছেন যে কিংবা পরে ঈশ্বর। তাই এত কিছু বা যেটা একমাত্র গতি, সেটাকে ত্যাগ করে অন্য কোনো গ্রন্থের দরকার বা কি আবশ্যকতাই কি? যেহেতু বলছেন একমাত্র নিত্য ধর্ম, পরম ধর্ম, দুঃখ দূর করে দেবেন, সেখানে অন্য কিছুর আর আবশ্যকতা রাখেন। আর যে সকল সুকৃতিবান কৃতিভিহি, যখনই এই ভাগবত ধর্ম, ভাগবত কথা আশ্রয় গ্রহণ করে, আশ্রয় গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তাদের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সাক্ষাৎ ভগবান। তাই আগ্রহী সুকৃতিবান ভক্তদের হৃদয়ে সঙ্গে সঙ্গে ভগবান অবরুদ্ধ হন। তাই সকল ভক্তের চরণে আমি বিনীত নিবেদন জানাচ্ছি, সমস্ত কপটতাপূর্ণ ছল ধর্ম, তথাকথিত ধর্ম, নিজের মন গড়া সিদ্ধান্ত, সমস্ত প্রকার ফলাকাঙ্ক্ষা প্রাপ্তি করার ইচ্ছাকে ত্যাগ করে এই ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম